السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রবের শুকরিয়া আদায় করছে যে রব্বে করিম আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, কথা বলার মতো তৌফিক দিয়েছেন, আপনাদেরকে অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দিয়েছেন। আপনাদের সকলকে আপনাদের প্রিয় অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রব্বে করিম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রবিউল আউয়াল মাসে প্রেরণ করেছেন। রবিউল আউয়াল মাসের অনেক দিক থেকে সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে। অতি রবিউল মাসের আল্লাহ রব্বে করিম তাকে ইজ্জত দিয়েছেন, যেহেতু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাসেই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের বুকে এসে অনেকগুলো কাজ করেছেন। তার মধ্যে প্রধানতম যে কাজ তা হলো মানুষকে দাওয়াত দিয়েছেন ইসলামের দিকে, তাওহীদের দিকে, আল্লাহ পাকের একাত্মবাদের দিকে। তাই তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের পথের দিকে দাওয়াত দেন। দাওয়াতের পদ্ধতি কি অবলম্বন রাসূল করেছেন আল্লাহ পাকের হুকুমে, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব এবং আমাদের জন্য কি শিক্ষা এ বিষয় নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফি কুল্লি হাল। আজকে আপনার কাছে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পদ্ধতি ও আমাদের জন্য যে শিক্ষা আছে এই শিক্ষাগুলোরই আলোচনা শুনবো। কারণ রাসূল যে দাওয়াত দিয়েছেন, যে সুন্দরতম পদ্ধতি অবলম্বন করেছেন, নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আর আমরাও সে পন্থা অবলম্বন করলে ইনশাআল্লাহ আমরাও সাকসেস হব, সফলতা অর্জন করব। আপনার কাছে এই সম্পর্কে শুনবো। জি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের দায়িত্ব দেওয়ার পরে আপনারা জানেন প্রথম ওহী আসছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত দেওয়ার প্রথম যে হুকুম, অনজির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি দাওয়াত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিলেন। আপনারা জানেন সেখানে আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলেছিলেন, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মোহাম্মদ তোমার ধ্বংস হোক। তো আল্লাহ তাআলা তার প্রেক্ষাপটে সূরা লাহাব এরকমভাবে অবতীর্ণ করে বলেছেন যে আমার নবীর উপরে লানত করে, প্রকৃতপক্ষে লানতটা তার উপরে, তারই ধ্বংস হবে। সে এবং তার স্ত্রী সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বর্ণনা করেছেন। এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মহব্বত ভালোবাসা নিয়ে মক্কাবাসীর কাছে দাওয়াত পেশ করলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি ভালোবাসা নিয়ে গিয়েছিলেন তাইফ ওয়ালাদের কাছে, যেহেতু তাইফে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একদম শিশুকাল কেটেছে। তার দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাইফের অধিবাসী ছিলেন। তাইফের কাছেও বড় আশা নিয়ে গেছে, অথচ বনি সাকিব গোত্রের কিছু দুষ্টু লোক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে অত্যাচার করেছিলেন আমরা সবাই ঘটনা জানি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বরদোয়া না করে বরং দোয়া করলেন, আল্লাহুম্মা গফির কওমিলা ফাইন্না লাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আপনি আমার কওমকে মাফ করে দেন, যেহেতু তারা বোঝে না, জানে না, আমার সাথে এই জন্য বেয়াদবি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরে আল্লাহ তাআলা হিজরত করতে নির্দেশ দিলেন। হিজরতের পরে মূল দাওয়াতি কার্যক্রম, আপনি আমাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছেন, আল্লাহ বলছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিকভাবে 4 কাজ দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তার মধ্যে 1 নম্বর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াতে কোরআনের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা। নবীর দ্বিতীয় কাজ ওই যাক্কিহিম, পবিত্রকরণ মানুষকে। নবীর তৃতীয় কাজ ওই আল্লিমুহুমুল কিতাব আল হিকমা, কোরআন এবং সুন্নাহর তালিম। নবীর চতুর্থ কাজ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। সেই জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মসজিদ প্রতিষ্ঠা করা, ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাওয়া, ওয়াজ মাহফিল করা, বা এরকমভাবে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, এই সবই এর মধ্যে সম্পৃক্ত, শামিল করা হয়েছে। তো আল্লাহ তাআলা দাওয়াতের ক্ষেত্রে কিছু উসুল বর্ণনা করেছেন, যে উসুলটা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দেখেন, এখানে আসলে দাওয়াত দেওয়া হবে মাউইজাতুল হাসানা, কিন্তু এখানে মুকাদ্দম আল্লাহ করছেন হিকমত। হিকমত আরবি ভাষায় প্রায় 23টা অর্থে ব্যবহৃত হয়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি ওখানে ওই আল্লিমুহুমুল কিতাব আল হিকমার অর্থ হচ্ছে সুন্নতের রাসূল,
4 আয়াতের মধ্যে সুন্নতে রাসূল। কোনো জায়গায় হিকমত অর্থ বিজ্ঞান, ইয়াসিন অল কুরআনিল হাকিম, এখানে বিজ্ঞানময় কোরআনের কথা বর্ণনা করা হয়েছে। আবার এই আয়াতের মধ্যে যে আয়াতের কথা আপনি তেলাওয়াত করেছেন সেখানে হিকমত অর্থ কৌশল। 3 জিনিসকে সামনে নিয়ে কথা বলার নাম হিকমত। স্থান, কাল, পাত্র। আমি কার সাথে কথা বলতেছি এ সম্পর্কে আমার সম্যক একটা ধারণা থাকতে হবে, যে সেই যদি ব্যক্তির সাথে কথা বলি সেই ব্যক্তির মানটা কেমন, সেই ব্যক্তি কি দিনের লাইনে বড় নাকি দুনিয়ার লাইনে বড়, নাকি সাধারণ, নাকি কৃষক, নাকি ব্যবসায়ী, তার তবকা সম্পর্কে আমার একটা ধারণা থাকতে হবে। তবকাওয়ার কথা বলতে গেলে তখন ওই তবকার কিছু ফজিলত আমাদের সামনে, যদি কৃষক হয় কৃষকদের কিছু কোরআন হাদিসের ফজিলত তাদের সামনে বয়ান করে, তখন তার সামনে বয়ান পেশ করলে তখন তাদের মধ্যে একটা ইজ্জত আসবে, যে না ওই ব্যক্তির মধ্যে, এই বক্তার মধ্যে আমাদের ইজ্জত আছে। ব্যবসায়ীদের সামনে কথা বলার সময় আমরা যদি এই কথা বলি ব্যবসায়ীদের যে ফজিলত, তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িনা সিদ্দিকিনা শুহাদা, তখন ব্যবসায়ীদের মনে আসবে যে না আমাদের সম্পর্কে তার একটা ভালো ধারণা আছে, তখন সে যে কথা বলবে সে কথাকে তারা মানবে। যে কোনো তাহলে এটা একটা পদ্ধতি, যে হিকমত, যে আমি জানতে হবে যে আমার অডিয়েন্সটাকে, তাদের সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। দ্বিতীয় যে বিষয় সেটা হলো স্থান সম্পর্কে জানতে হবে, যে আমি কোন স্থানে আছি সে সম্পর্কে তার অবগত। আরেকটা হলো অক্ত, আমি কোন সময় আছি, সময়টা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এই 3 জিনিসকে সমন্বয় করে কথা বলার নাম হলো হিকমত। আল্লাহ তাআলা হিকমতকে মোকাদ্দম করেছেন, এরপরে বলছেন মাউইজাতুল হাসানা। আসলে দাওয়াত হয় মাউইজাতুল হাসানার মাধ্যমে। এই ক্ষেত্রে আমাদের ইমাম সাহেবদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে যে হিকমত অবলম্বন না করার কারণে আজকে ইমাম আছে 2 দিন পরে আউট। আমাদের কিন্তু ইমাম সমাজের মধ্যে এই একটা বড় একটা অনেক কারণ আছে, তার মধ্যে এটাও একটা কারণ যে তারা হিকমতের কে মুকদ্দম। আপনি চমৎকার বলেছেন, দাওয়াতের পদ্ধতির ক্ষেত্রে হিকমতের কোনো বিকল্প নেই। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি নিয়ে। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের পদ্ধতি আল্লাহ রাব্বুল কারীম কোরআনে হাকিমে যেমনটি বলে দিয়েছেন তেমনটিই ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়ার পদ্ধতি অবলম্বন করেছেন হিকমা, পদ্ধতি অবলম্বন করেছেন নরম আচরণ, সেটাও হিকমার অন্তর্ভুক্ত, অত্যন্ত কোমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ কোনো যখন কথা বলতো তখন সে সবচেয়ে আপন মনে করত, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ব্যবহার, এত সুন্দর চেহারা, এত সুন্দর কথা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এই যে আল্লাহ পাক ওনাকে যে চেহারা, যে কথার পদ্ধতি, কথার ঢং, রাসূল নিজে বলেছেন আনা আফসাহুল আরব, আরবের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষী ছিলেন। দাওয়াতের জন্য ভাষার মাধুর্যতা, শ্রুতি মধুর, ভাষার সাবলীলতা, এগুলো কিন্তু অত্যন্ত জরুরি। অনেক মানুষ আছে যে কারো কারো আলোচনার মধ্যেই যেন আল্লাহ পাক জাদু দিয়ে দিয়েছেন, এত সুন্দর চমৎকার কথার প্রভাব তার মধ্যে রয়েছে, যাকে বলেছেন তার মধ্যে সাথে সাথে প্রভাব বিস্তার করে। এগুলো দাওয়াতের পদ্ধতি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের জন্য শিক্ষা তাই যা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যে দাওয়াতের মধ্যে কখনো কর্কশ, কঠোর, শক্ত ভাষা হবে না, কঠোরতা হবে না, এবং মন খারাপের কিছু নেই, হারাবার কিছু নেই, পাওয়ার অনেক কিছু আছে। আমি দাওয়াত দিয়েছি, যাকে দাওয়াত দিয়েছি ইসলামের, তাওহীদের, নামাজের, সালাতের, আমালের, তিনি গ্রহণ করলো আলহামদুলিল্লাহ, গ্রহণ না করলো আমার হারাবার কিছু নেই, মন খারাপের কিছু নেই, কারণ হেদায়েতের মালিক একমাত্র ঈশ্বরের মতো আল্লাহ তাআলা। আমার কাজ হলো তাকে বলা অথবা তাকে রাস্তা দেখানো, সওয়াবের ভাগীদার আল্লাহ তাআলা আমাকে করবেন। দর্শক মণ্ডলী, আমরা যারা যে অবস্থানে আছি, যে যেখানে আছে, আমরা কিন্তু দাওয়াতের এই বরকতময় কাজ করতে পারি। আমি অফিসে চাকরি করি, আমার সহকর্মী যারা আছে তাদেরকে নামাজের, দাওয়াতের দিতে পারি। আমি যেখানে বসবাস করছি, আমি খেত খামারে কাজ করছি, সেখানেও কিন্তু আমি আমার সাথী সঙ্গী যারা আছেন, লোকজন যারা আছেন, তাদেরকে আমি দাওয়াত দিতে পারি সালাতের, ইবাদতের, আমালের। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, ইসলামের কোনো মাসলা মাসালা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, অথবা ইসলামের যে কোনো দৈনন্দিন জীবনে দিন পালন করতে, ইসলাম পালন করতে কোনো সমস্যা হলে সেই বিষয়ে আপনি জানতে চাইতে পারেন। আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে কথা বলি, টিভির ভলিউম কমিয়ে কথা বলি। যারা প্রশ্ন করব টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলবো।
জি, বোঝা যাচ্ছে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি পাবনা থেকে আব্দুল জব্বার বলছি। ভালো আছেন হুজুর? জি জি, আলহামদুলিল্লাহ। হুজুর, আসলে আপনাদের অনুষ্ঠানে দেখার সময় হয় না। আমার দুটি প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের দাওয়াতি কাজ সম্বন্ধে। আপনাদের দাওয়াতি কাজ, আমাদের গ্রামের যে মহল্লার মসজিদ, ওখানে তাবলীগ কাজের বলা হয়। দাওয়াতি কাজে আসলে কাজে দেওয়া হয় না। আবার আমি শুনেছি একটা ওয়াজে যে মসজিদের নববী থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এদেরকে বের করে দিয়েছিলেন। তা সমস্যাটা কোথায়? এই তাবলীগ প্রচারে যারা আছে তাদের বাধা কেন? আমি অন্য আরেকটা বিষয় হলো, গত বছর আজকের দিনে না 13 তারিখ দিবাগত রাতে রাত 9টা এর আগে থেকে অনেকবার বলছি, আমার স্ত্রী মারা গেছে। আমার শায়েখের কাছে আমি জানতে চাচ্ছি, আমি মানে স্ত্রীর এই মৃত্যুবার্ষিকীকে উদ্দেশ্য করিয়ে দোয়া করি মিসকিনকে খাওয়াই নিয়ে বা ভালো কিছু করতে পারি কিনা। বা জি, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আব্দুল জব্বার ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি পাবনা থেকে অত্যন্ত চমৎকার একটি বিষয় জানতে চেয়েছেন। আজকে আমরা যে বিষয়ে কথা বলছিলাম, বুঝতে পেরেছেন প্রশ্নটি? জি জি, আমাদের দেশের যে প্রচলিত তাবলিগ জামাত আছে, সেই তাবলিগ জামাতের বিষয়ে কিছু বিরূপ মত কিন্তু তাবলিগ জামাতের মাধ্যমে আমরা দেখছি যে মানুষের মধ্যে পরিবর্তন আসতেছে। তো এরপরে বিভিন্ন প্রশ্ন আছে, সেই প্রশ্নের বিভিন্ন রকম জবাব। মুফতি কিফায়াতুল্লাহ সাহেব ভারতবর্ষের সবচেয়ে বড় যে আলেম, তিনি হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিকে এই কথা বলেছিলেন যে মৌলানা ইলিয়াস, তুম ইয়ে কাম করতে রহো, तमाम সওয়ালাত কে জবাব मैं दूंगा। ওই তাবলীগের বিষয়ে অনেক প্রশ্ন এসেছে। মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি অনেক বড় ফতোয়া আগেও দিয়ে রাখছেন। যেমন মসজিদে থাকা নিয়ে যে প্রশ্নটা, সেখানে তো অবশ্যই আল্লাহর ঘর, তার ইহতিরামকে বজায় রাখতে হবে এবং অবশ্যই যত সময় থাকবে সাথীরা, তারা অবশ্যই ইতিকাফের নিয়তে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাওয়াতের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে ঢুকলেন, দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর পাশে ঘুমানো আছেন, ক্লান্ত শ্রান্ত অবস্থায় ইহুদির বাগানে কাজ করে এসে ঘুমানো আছেন। যদি ঘুমানো না জায়েজ থাকতো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা তো ঘুমানোর কোনো প্রশ্নই হতো না। জি, আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আমাদের মোহতারাম যে বিষয়টি বলেছেন, আমাদের যে দর্শক আব্দুল জব্বার সাহেব যে প্রশ্ন করেছেন দাওয়াতের কাজ নিয়ে, অর্থাৎ দাওয়াত ইলাল্লাহ এটা জরুরি নবীওয়ালা কাজ, কোনো সন্দেহ নেই। দাওয়াত যে শব্দটি, এই শব্দটি নবীওয়ালা কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন দাওয়াত ইলাল্লাহ, আমাদেরও এই কাজ করতে হবে, আমাদের উপরে ফরজ। পদ্ধতি নিয়ে কারো কারো কোনো জায়গাতে কোনো প্রশ্ন আছে পদ্ধতি নিয়ে। যেমন আমি আমার ঘরে দাওয়াত দিচ্ছি, দাওয়াতের কাজ। আমি তালিম তরবিয়ত করছি, নিঃসন্দেহে দাওয়াতের কাজ। মসজিদের খুতবা মেম্বার থেকে আমি ওয়াজ মাধ্যমে মানুষদেরকে কোরআন সুন্নাহর কথা বলছি, আমলের কথা বলছি, নিঃসন্দেহে দাওয়াতের কাজ। আমি তাজকিয়ে বাতিন অর্থাৎ ইসলাহি খানকা নিজামের মাধ্যমে, খানকাই নিজামের মাধ্যমে আমি মানুষদেরকে দ্বীনের দিকে আহ্বান করছি, নিঃসন্দেহে দাওয়াতের কাজ। ঠিক অনুরূপভাবে মসজিদে থেকে যে শায়েখে বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন মসজিদে থেকে মসজিদের 100% পবিত্রতা রক্ষা করে যদি কোনো ব্যক্তি কি বলে দাওয়াতের কাজ করে, নিঃসন্দেহে ভালো কাজ, কোনো সন্দেহ নেই। তবে মসজিদের পবিত্রতা রক্ষা করা এটা কিন্তু অত্যন্ত জরুরি। আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে আপনার স্ত্রী গত বছর ইন্তেকাল করেছেন এই দিনে, তো নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে আপনিও দোয়া করছেন, আমরাও দোয়া করছি, কারণ যারা চলে গিয়েছে তাদের জন্য আমাদের এই অনুষ্ঠানে নিয়মিত দোয়া হয়ে থাকে। আপনি তার জন্য দোয়া খায়রাত করবেন, এটি স্বাভাবিক বিষয়, দোয়া খায়রাতও করতেই পারেন, কিন্তু কোনো আয়োজন নির্দিষ্ট দিনকে উপলক্ষ করে ওই দিনই করতে হবে এই বিষয়টা নিয়ে ঠিক নয়। এই বিষয়টা একেবারে অনুচিত, একেবারে অনুচিত। আপনি সবসময় তার জন্য দোয়া করবেন। ইনসান মানুষ যখন মারা যায়, জামাত আল ইনসান ইনকাতান হুমুল আমল মারা যায় ইল্লা মিন সালাস, 3 জিনিস তার কাছে, তার মধ্যে সাদাকাতুন জারিয়া। স্ত্রীর জন্য যদি আপনি মাদ্রাসায় কোনো কিতাব কিনে দেন বা একটা তালবে ইলমের সমস্ত খরচ দেন, সে আলেম হয়ে যত কাজ করবে আপনার স্ত্রীর আপনারও সব পাবেন, আপনার স্ত্রীও সেই সব পেয়ে যাবে। এই ধরনের নেক আমলগুলা সাদাকায়ে জারিয়ার লাইনে করলে সবচেয়ে ভালো। আর সবচেয়ে বড় কথা, মায়েতের জন্য নিজেরা দোয়া করা, মায়েতের সন্তানরা দোয়া করবে, স্বামী হিসেবে উনি দোয়া করবেন, এটা বেশি সবচেয়ে বেশি বলেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার 4টি প্রশ্ন আছে। জি বলুন। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমার 4টি প্রশ্ন আছে। জোহরের 2 রাকাত সুন্নাত, মাগরিবের 2 রাকাত সুন্নাত, এশার 2 রাকাত সুন্নাত কি কাফেরুন আর ইখলাস পড়া সুন্নাহ হুজুর? আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন হুজুর, আমার প্রতি যদি হজ ফরজ হয়, আমার যদি মাহরামও থাকে, তারা যদি আমার সামনে যেতে না দেয়, তাহলে কি আমি পাপী হব হুজুর? আর তৃতীয় নম্বর প্রশ্ন হুজুর, আমি যদি মারা যাওয়ার পর এখন আমার বাবা বেঁচে আছে, স্বামী বেঁচে আছে, আমি তো কোনো সম্পদের মালিক না,
আমি যদি বলে যাই যে হচ্ছে আমি মারা যাওয়ার পর আমার 3 ভাগের 1 ভাগ এতিমখানা, মসজিদ, মাদ্রাসায় দান করবে, কিন্তু আমি মারা যাওয়ার পরে যদি তারা দান করলে ভালো, যদি না করে তাহলে জি বুঝতে পেরেছি। 4 নম্বর প্রশ্ন বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 4 নম্বর প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম 4 নম্বর প্রশ্ন হুজুর বলুন। হুজুর, যদি কাউকে ভালো কাজে আগে ভালো নামাজ কালামের কথা বলা যায়, সে যদি রাগ করে বা হচ্ছে না শুনে, তার প্রতি যদি রাগ করা যায়, বলা যায় যে তুমি আল্লাহর কথা শুনছো না, আমি তোমার কথা শুনবো না, তাহলে কি আমার পাপ হবে হুজুর? জি ধন্যবাদ আপনাকে, আমরা বুঝতে পেরেছি। উনি প্রথম প্রশ্ন করেছিলেন সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া, তাই না? এটার কোনো বাধ্যবাধকতা নাই। আমরা ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ বলেছেন যে যেটা তোমার জন্য সহজ হবে কোরআন থেকে তুমি সেটা তেলাওয়াত করতে পারবে। কাফিরুন সূরা ইখলাস তার জন্য সহজ হয়ে পড়বে, আর যেন অন্য সূরা তার জানা থাকে সেটাও পড়বে। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, হজ ফরজ হলে ওনার মাহরামও আছে, উনি হজে যেতে চান, কিন্তু মাহরাম যদি যেতে না চান তাহলে তো মাহরাম অবশ্যই মাহরাম সহ যেতে হবে। অর্থাৎ মাহরাম আছে, মাহরামও যেতে চান, মাহরামের খরচও আপনি দিতে পারেন। কথার কথা, যদি আপনি কোনো জায়গাতে উনি বেজে যান তাহলে তো আপনাকে হজ করতে আপনার ফরজ, কারণ একজন মেয়ে বা মহিলার উপরে হজ ফরজের জন্য জরুরি মাহরাম থাকা। আর মাহরাম শুধু থাকাই যথেষ্ট না, মাহরাম সেখানে যাওয়ার মতো তার সে যোগ্যতা থাকা, এটাও কিন্তু জরুরি। আরেকটি প্রশ্ন করেছেন, বাবা স্বামী আছেন, ওনারা বেঁচে আছেন, তো উনি যদি ওসিয়ত করে যান ইন্তেকালের পরে ওনার ভাগে যে সম্পদটা আছে এটা মাদ্রাসা মসজিদে দান করবেন। অবশ্যই নিঃসন্দেহে, যদি সে সম্পত্তির মালিক হয়। এখন বিধি হলো যে উনি জীবিত থাকতে, মানে উনি মারা যাওয়ার সময় ওনার বাবাও জীবিত আছেন, ওনার স্বামীও জীবিত আছেন, সেই সময় তো উনি তাদের সম্পত্তির ওয়ারিস হচ্ছে না। হ্যাঁ, ওনার যদি সম্পত্তি হয় তার 1/3 পর্যন্ত দান করতে হবে, এটা হলো বড় চমৎকার আপনি বলেছেন। বাবা বা স্বামী বেঁচে থাকাকালীন তো ওনারাই মালিক, ওনারা যদি আপনাকে কোনো অংশের মালিক বানিয়ে থাকে আপনার জীবদ্দশায়, সে তো আপনি দানের ওসিয়ত করলে সেটা ওনারা পুরা করবেন। ভালো কাজের আদেশ দিয়েছেন কাউকে, সে যদি না শোনে, রাগ করে, এতে তো যিনি দিয়েছেন তার তো হারাবার কিছু নেই, না পাওয়ার কিছু। আপনি একজনকে নামাজের কথা বললেন, সে আপনার নামাজের কথা নামাজি হলো না, তারপরে আল্লাহ তাআলা আপনাকে কামিল 1 বছর ইবাদতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, সওয়াব থেকে আপনি কোনোভাবেই মাহরুম হবেন না। ধন্যবাদ। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি প্রশ্ন করুন। আমি বলছি মোহাম্মদ ইকরামুল হক, জি বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলছি। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি একটা জিনিস জানতে চাই হুজুর কাছে। জি প্রশ্ন করুন। কুল হু আল্লাহ হবে না কুল হু আল্লাহ হবে, কোনটা সঠিক হবে? জি কুল হু, বুঝতে পেরেছি, ধন্যবাদ। তুমি আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছেন? শব্দটা হলো কুল, হ্যাঁ নবী আপনি বলেন, তারপরে হুয়া, হুয়াল্লাহ, হুয়া, তাহলে হু, তারপরে ওয়ার সাথে আল্লাহর সাথে মিশলে কুল হু হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ। এক কথায় মানে আপনি বলতে চাচ্ছেন, হে নবী আপনি বলুন আল্লাহ ই এক। তো ওই যে ই আপনি যে বলছেন হুয়া, হুয়া এটা আরবি ব্যাকরণে বলা হয়, এটা হলো হুয়া মানে তাকে, আল্লাহ তাআলাকে বোঝানো হয়েছে। আল্লাহি এক, হুয়াল্লাহু আহাদ, তিনি ই একক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তো আপনার জন্য যেটা প্রযোজ্য সেটা হলো আপনার কাছে মসজিদ অথবা কোনো মাদ্রাসা থেকে থাকলে সেখানে ওনার সামনে গিয়ে সরাসরি একেবারে হাতে কলমে আপনি দেখে নেবেন, উনি দেখিয়ে দিবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। কারণ আমরা এখান থেকে একটা বলেছি, হয়তো বা আপনি এটা নাও বুঝতে পারেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে মানে আজান আর ইকামতের মধ্যবর্তী টাইমটা, ওইটা কোন টাইম? বুঝতে পেরেছেন? ওইটা সময়টা কখন? আরেকবার বলতে হবে, আরেকবার বলুন। আজান আর ইকামতের জি টাইমে দোয়া কবুল হয়
সেই টাইমটা আমি একটু জানতে চাচ্ছি। সেই সময়টা কখন আপনি জানতে চাচ্ছেন আসলে? ধন্যবাদ। জি জি জি, আমরা বুঝতে পেরেছি। জি, আমাদের যেমন সাধারণত আধা ঘন্টা আজান হয়, আধা ঘন্টা পরে হলো নামাজ শুরু হয়। এই যে সময়টা আজান দিল, এর মাঝখানে সাধারণ আধা ঘন্টা বা 15 মিনিট পরে হলো জামাত শুরু হয়। এই যে মধ্যবর্তী যে সময়টা, আজানের ইকামতের যে সময়টা, এই সময়টা দোয়া কবুলের সময়। আপনি মহিলা, আমাদের মা বোন, আপনি ঘরে থাকুন, আজানের আওয়াজ শুনেছেন, আজানের পরে আপনি দোয়া করুন। আজানের পর পরে, কারণ মসজিদে কখন একামত হচ্ছে তা তো আপনার জানা নাও থাকতে পারে। সাধারণত আধা ঘন্টা অথবা 15 মিনিট, এখন বর্তমানে 20 মিনিট করে থাকে। তা আপনি আজানের পরপরই 2-4-5 মিনিট পরেই দোয়া করুন। এই সময়টা অত্যন্ত বরকতময় সময়। দোয়া কবুলের আরও সময় আছে, তাহলে শেষ রাত্রিতে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, সেই সময় দোয়া কবুল হয়। জুমাবার আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময় কিন্তু দোয়া কবুল হয়। আরও অনেক সময় আছে, জায়গা আছে। ধন্যবাদ আপনাকে, আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্ত কথা বলার জন্য। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পদ্ধতি নিয়ে কথা বলছিলাম। ঠিক আমরা যে নিউজ 24-এর মাধ্যমে আপনাদের সামনে ইসলামিক কথাগুলো বলছি, এটাও কিন্তু দাওয়াতের একটা পদ্ধতি, এটাও কিন্তু দাওয়াতের অংশ। বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে নিউজ 24 যে আয়োজন প্রাত্যহিক করে যাচ্ছে, সেটাও কিন্তু দাওয়াতের অংশ। অর্থাৎ মানুষের কাছে ভালো কথাগুলো পৌঁছানো, দ্বীনের কথাগুলো পৌঁছানো, সৎ কথাগুলো পৌঁছানো, নেকির কথাগুলো পৌঁছানো, কোন কাজে নেকি বেশি, কোন কাজে গুনাহ বেশি, এগুলো পৌঁছানো, এটাও কিন্তু দাওয়াতের অংশ। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এই যে দাওয়াতি যে প্রোগ্রাম আমরা আছি, অংশগ্রহণ করছি, নিউজ 24 প্রাত্যহিক আয়োজন করছেন, তাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য রাব্বুল কারীমের কাছে দোয়া কামনা করে, আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে দরুদ পড়ে, ইস্তিগফার পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الأب والعافية ونعوذ بك من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنا نسألك رضاك والجنة جنة الفردوس يا رب العالمين মাওলাই করিম, আমাদের এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন। মাওলাই করিম, এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মধ্যে হেদায়েতকে আপনি আম করে দেন, মানুষকে আপনার হুকুম মানার তৌফিক দান করেন। আমাদের সকলকে আপনার মহব্বত, আপনার রসুলের মহব্বত, আপনার কোরআনের মহব্বত, দ্বীনের মহব্বত, উলামায়ে কেরামের মহব্বত দান করেন। মাওলাই করিম, এই অনুষ্ঠান যারা বাস্তবায়ন করছেন, বসুন্ধরা গ্রুপ, মাওলাই করিম, তার চেয়ারম্যান, তার এমডি, তার যত কর্মকর্তা কর্মচারী আছে, সকলকে আপনার প্রিয় বান্দা, আপনার রসুলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। বড় পরওয়ারদিগারে আলম আমাদের সকলকে আপনার আযাব ও গজব থেকে হেফাজত করেন, দুনিয়াবি আযাব থেকে হেফাজত করেন, উখরবি আযাব থেকে হেফাজত করেন। আমাদের সকলকে আপনি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যখন কামেল মুমিন না হবে, যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। আমাদেরকেও কামেল মুমিন না বানায় আমাদেরকে দুনিয়ার থেকে মৃত্যু দিয়েন না। যেইভাবে আপনার ইবাদত করলে আপনি রাজি আর খুশি হন, সেইভাবে আপনার ইবাদত করার তৌফিক দান করেন। কোরআন এবং হাদিসের ইলমের দ্বারা আমাদের সিনাকে আপনি পরিপূর্ণ করে দেন, সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। সর্ব অবস্থায় যেন আপনার জিকিরের মধ্যে আমরা লিপ্ত থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের দিল থেকে সমস্ত খবিস খাসলাত, কাম, ক্রোধ, লোভ, হিংসা, বিদ্বেষ, শিরিক, কুফর, বেদাত সহ সমস্ত প্রকার খবায়েস থেকে আমাদের দিলকে আপনি পাক ও সাফ করে দেন। আমাদের মধ্যে সবরের গুণ দান করেন, শুকুরের গুণ দান করেন, তাওয়াক্কুলের গুণ দান করেন, তাকওয়া আপনার ভয় দান করেন, ঈমান ইয়াকিন সহ সমস্ত প্রকার ভালো গুণের দ্বারা আমাদের দিলকে আপনি মুনাব্বার করে দেন। রব্বানা, মাওলাই করিম, আপনার হাবিবের তুফালে আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর